দেখুন, ভারত ও আমেরিকা দুই দেশের সম্পর্ক নাকি খুব ভালো ছিল। আমেরিকা শুরু করেছিল, মানে আয়োজন করেছিল হাউডি মোদি, এবং ভারত আয়োজন করেছিল নমস্তে ট্রাম্প। কতবার দুজনই একে অপরে ভালো বন্ধু বলেছিল, মানে ভারত আর আমেরিকা খুব ভালো বন্ধু। কিন্তু যখন যুদ্ধের সময় এলো তখন কিন্তু আমেরিকা ভারতের সঙ্গ দেয়নি, বরং ভারত আর পাকিস্তানকে এক নজরে দেখেছে, মানে বাঘ আর ছাগলকে এক সারিতে দাঁড় করিয়ে দিয়েছে। আমেরিকা যখন পুরো বিশ্বের ট্রেড ওয়ার শুরু করেছিল তখনও কিন্তু ভারতকে কোনো ছাড় দেয়নি, বরং অন্য অন্য দেশের থেকে ভারতের ট্যারিফ বাড়িয়ে দিয়েছিল। এখন বর্তমানে আইফোনের মালিক টিম কুককে ভারতে আইফোন বানাতে নিষেধ করছে। তো এই সময় প্রশ্ন উঠছে যে ট্রাম্প কেন ভারতের সাথ দেয় না? ট্রাম্প আর মোদির যে সম্পর্ক আছে সেটা কি ভারতের কাল হয়ে দাঁড়িয়েছে? যদি ট্রাম্প ভারতের জন্য বাধা হয়ে দাঁড়ায় তাহলে এর জন্য ভারতকে কিভাবে ট্রাম্পের সামনা করতে হবে সবই জানবো আজকের এই বিশেষ ভিডিওতে। তো চলুন ভিডিওটি শুরু করি। দেখুন, 22 এপ্রিল 2025 কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসবাদী হামলায় 26 জন পর্যটক মারা যান। আর এই বদলা নেওয়ার জন্য ভারত অপারেশন সিঁদুর লঞ্চ করে। এই অপারেশন সিঁদুর লঞ্চ করে পাকিস্তান ও পাকিস্তানে থাকা কাশ্মীরে মোট 9টি আতঙ্কবাদী ঘাঁটিতে ভারত অপারেশন চালায়। সেই অপারেশনে 9টি আতঙ্কবাদী ঘাঁটি ভারত তছনছ করে দেয়, উড়িয়ে দেয়। আর ঠিক এই ঘটনার পরে 7 মে 2025 আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর মুখোশ বেরিয়ে আসে। তিনি অর্থাৎ ট্রাম্প 7 তারিখের কথা অনুযায়ী ট্রাম্প বলেছিলেন, এটা লজ্জাজনক, আমি এই ব্যাপারে এখনই শুনলাম। ওই লোকেরা দশক ধরে এমনকি 100 বছর ধরে লড়াই করছে, আশা করছি যেন তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজের বক্তব্যতে পাকিস্তান এবং ভারতকে একই পাল্লাতে মেপেছেন, অর্থাৎ ভারত আর পাকিস্তানকে একই সারিতে রেখেছে, যেখানে ভারত নিজেকে আতঙ্কবাদের শিকার হিসেবে মেনে আসছে এবং পাকিস্তানকে ভারত আতঙ্কবাদের ঘাঁটি হিসেবে মেনে আসছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের কথা অনুযায়ী দুই দেশই একই। ডোনাল্ড ট্রাম্পের সেই ভাষণ থেকে স্পষ্ট যে ভারত পাকিস্তানকে যতই আতঙ্কবাদী দেশ হিসেবে মানুক, আমেরিকা মানতে রাজি নয়। আর এখানেই প্রশ্ন উঠে আসছে যে এত ভালো বন্ধু হওয়া সত্ত্বেও আমেরিকা কেন ভারতের সাথ দিল না? কিন্তু পাকিস্তান কি আতঙ্কবাদকে বাড়াবা দেয় না? এটা আপনাদের কাছে প্রশ্ন, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এরপর 10 মে 2025 ট্রাম্প ট্রুথ সোশ্যাল পোস্ট করে বলেছিলেন যে আমেরিকা দুই দেশের সাথে অনেক কথাবার্তা বলেছিল। আমি খুশি যে আমেরিকার মধ্যস্থায় পাকিস্তান ও ভারতের সিজ ফায়ারের জন্য রাজি হয়েছে। আমেরিকার সেই ঘোষণার পর ভারত তার প্রতিক্রিয়ায় স্পষ্ট করেন যে পাকিস্তানের ডিজিএমও ভারতের ডিজিএমওকে ফোন করে সিজ ফায়ারের জন্য মিনতি করেছিল, তাই আমরা সিজ ফায়ারের জন্য রাজি হয়েছিলাম। এতে আমেরিকার কোনো কথা উল্লেখ ছিল না। আবার 11 মে 2025 ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছিলেন, আমি এই দুই মহান দেশের সাথে কাশ্মীর ব্যাপারে কথা বলবো, যা 1000 বছরের পুরোনো বিবাদ। এর সমাধান বের করার আশা করছি, যেন এই জায়গাতে শান্তি বজায় থাকে আর আমেরিকা বিশ্বের অন্য দেশের সাথে ব্যবসা বাড়াতে পারে। ট্রাম্প তার বয়ানে কাশ্মীরের ব্যাপারে বলেছিল, কিন্তু ভারত কখনোই চায়নি অন্য কোনো তৃতীয় দেশ এর মধ্যস্থতাতে আসুক, আর ভারত কখনোই তৃতীয় দেশ ইনভলভ হোক এটা চায় না। কাশ্মীর ব্যাপারে তারা নিজেদের মধ্যেই এই ব্যাপারটা সমাধান করতে চায়। এরপর 13 মে 2025 ট্রাম্প সৌদি গিয়েছিলেন। সেখানে তিনি বলেছিলেন যে আমি যথেষ্ট পরিমাণে বিজনেসের ব্যাপারটা ব্যবহার করেছি। আমি বলেছিলাম যে চলে একটা চুক্তি করি, পরমাণু মিসাইল ট্রেড বন্ধ করি আর ওই সব জিনিসের বিজনেস করি যেগুলো আপনি খুব সুন্দর করে বানাচ্ছেন। কিন্তু ট্রাম্পের এই কথাটি খারিজ করে দেয় ভারত সরকার। বলে যে যখন কথা হয় তখন কোনো বিজনেসের কথা উল্লেখ করা হয়নি। আর এটা কথায় ট্রাম্পের উপরে একটা প্রশ্ন খাড়া করেছে যে ট্রাম্প তাহলে কি মিথ্যে বলছে? আপনার কি মনে হয়, ট্রাম্প কি মিথ্যে বলছে? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এরপর আসি 15 মে 2025 ট্রাম্প ভারত আর পাকিস্তানের মধ্যে যে সিজ ফায়ারের কথা বলেছিল সে বয়ান থেকে পাল্টে যায় এবং তিনি বলেন, আমি বলছি না যে সিজ ফায়ারের আমি করিয়েছি, কিন্তু এটা স্পষ্ট যে গত সপ্তাহে ভারত আর পাকিস্তানের মধ্যে যা হয়েছে আমি তা সেটেল করতে সাহায্য করেছি। এরপর আসা যাক যে ডোনাল্ড ট্রাম্প তৃতীয়বার রাষ্ট্রপতি হওয়ার পর কোন কোন জিনিসে ভারতকে বড় ধাক্কা দিয়েছে। দেখুন,
ডোনাল্ড ট্রাম্প 20 জানুয়ারি 2025-এ দ্বিতীয়বার আমেরিকার রাষ্ট্রপতি হয়েছেন। তার এই দ্বিতীয়বার রাষ্ট্রপতি হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প ভারতকে বড় বড় 4টা জিনিসে ধাক্কা দিয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো একটা ভারতীয় নাগরিকদের পা বেঁধে ভারতে পাঠানো। ট্রাম্প 5ই ফেব্রুয়ারি 104 জন ভারতীয় নাগরিককে হাত পা বেঁধে ভারতে পাঠিয়েছিলেন। এমনকি সেই সময় ভারতীয়দের ওয়াশরুমও যেতে দেয়নি। এরপর ট্রাম্প ভারতের উপর 26% ট্যাক্স লাগিয়ে দেয়, যা অন্যান্য দেশ থেকে অনেক বেশি। শুধু বেশি ট্যাক্স লাগায়নি, বরং ট্রাম্পকে বলতেও শোনা যায় যে ভারত আমেরিকার কাছ থেকে বেশি ট্যাক্স নিচ্ছে। এরপর আসুন রিসেন্ট অপারেশন সিঁদুরের ব্যাপারে। ভারত ও পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ শুরু হয়েছিল, এই ব্যাপারে আমেরিকা যে ব্যবহারটা দেখিয়েছে সেটা মোটেও ভারতের পক্ষে ছিল না। তিনি আতঙ্কবাদী যে হামলা হয়েছিল সেটা, আর ভারত যে তার পরিবর্তে অপারেশন সিঁদুর চালিয়েছে, সেটা দুটোকেই একসাথে দেখেছেন। আর এর মধ্যেই অ্যাপেল ফ্যাক্টরি ভারতে না চালানোর নির্দেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। দেখুন, 15 মে অ্যাপেল কোম্পানির সিইও টিম কুককে বলেন যে, দেখো টিম, তুমি আমার ভালো বন্ধু, আমি তোমার সাথে খুব ভালো ব্যবহার করেছি। তুমি $500 বিলিয়ন নিয়ে আসছো, কিন্তু আমি শুনছি যে ভারতে এর ম্যানুফ্যাকচারিং করছো। আমি চাই না যে তুমি ভারতে প্রোডাকশন বাড়াও। কিন্তু এবার প্রশ্ন হচ্ছে যে মোদিজিকে ভালো বন্ধু বলে ভারতের নোকসান কেন করতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প? দেখুন, এ ব্যাপারে স্পষ্ট রূপে বলা যায় যে ট্রাম্প বা আমেরিকা কাউরে কখনো পার্মানেন্ট বন্ধু হয় না বা কাউকে পার্মানেন্ট শত্রু হিসেবে মনে করে না। এ ব্যাপারে রিসেন্ট একটা খবর দেখলে ব্যাপারটা বুঝতে পারবেন যে ট্যাক্স নিয়ে চীন ও আমেরিকার মধ্যে রেষারেষি শুরু হয়েছিল, কিন্তু এখন দেখেন দুই দেশের মধ্যে সমঝোতা বা মধ্যস্থতা হয়ে গেছে। ট্রাম্পের এখন পর্যন্ত যে নীতি গ্রহণ করে চলেছেন সেই অনুযায়ী স্পষ্টরূপে একটা কথা বলা যায় যে ট্রাম্প একজন রাষ্ট্রপতি কম এবং বিজনেসম্যান বেশি। আর এই জন্যই ট্রাম্প টিম কুককে ভারতে আইফোন ম্যানুফ্যাকচারিং করতে নিষেধ করেছেন, কারণ তার উদ্দেশ্য নিজের দেশকে বিজনেসের দিক দিয়ে বাড়িয়ে আগে নিয়ে যাওয়া। তো এবার প্রশ্ন হলো যে আমেরিকার সাথে ভারতের স্ট্র্যাটেজিতে কিছু পরিবর্তন করা কি জরুরি? দেখুন, আমেরিকার সাথে ভারতের সম্পর্ক ঠিক রাখতে হবে, কারণ চীন আমেরিকার বিপক্ষে অবস্থান নিয়ে আছে। এদিকে আবার পাকিস্তানের সাথে চীনের ভালো সম্পর্ক। তাই চীনের সাথে যদি কোনো রকম ঝামেলায় জড়াই, তাহলে ভারতের দরকার পড়বে আমেরিকাকে। কিন্তু এটা কন্ট্রোল থাকতে হবে যে সব সময় আমেরিকা ভারতের নাক গলাতে যেন না আসে, কারণ আমেরিকাকে যত ভারত মান্যতা দেবে তত সে ভারতকে চেপে ধরবে। তাই অবশ্যই খুব বুদ্ধির সহিত কাজ করতে হবে এবং ভারতকে সারা বিশ্বে উন্নত হিসেবে পরিবেশন করতে হবে।